ইটালির মিলানে সেন্ট জোসেফস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলান ইটালির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইটালির মিলানস্থ সেন্ট্রো স্পোর্টিভো ইতালিও স্টেডিয়ামে দিনব্যাপী আয়োজনে ছিল অগ্নিশিখা প্রজ্বলন, কুচকাওয়াজ প্রদর্শন, শিক্ষার্থীদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং শেষে ছিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্নাকুলা সুরিয়া থিমিরা প্রাবত। Every year we are doing this kind of inter-house athletic meet. That is for the sake of for the betterment of our students' mental and health condition. This year also 3 houses, Athena, Apollo and Aries, are going to combat each other. Today is the day for that competition. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগত অভিভাবকরা। অ্যানুয়াল স্পোর্ট মিটে আসতে পেরে খুবই ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চাদের জন্য এই আয়োজন খুবই একটা ভালো উদ্যোগ। আশা করি এই উদ্যোগটা কন্টিনিউ থাকবে। ইটালির মিলানে সেন্ট জোসেফস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সহায়ক হবে এমনটি প্রত্যাশা কর্তৃপক্ষের। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। আমিরাতে বাংলাদেশিদের শ্রমবাজার বন্ধ থাকায় নতুন উদ্যোক্তা তৈরি ও দেশীয় পণ্যের প্রচারে বাধাগ্রস্ত হচ্ছে। অথচ আমিরাতে দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে পূর্বের তুলনায় দ্বিগুণ। ভিনদেশের প্রতিষ্ঠানগুলোতে তেমন দেখা না গেলেও দেশীয় প্রতিষ্ঠানগুলোতে প্রাধান্য থাকে বাংলাদেশি পণ্যের। ফেমাস হয়ে গেছে ইদানিং যে আমাদের বাংলাদেশি পণ্যগুলা আগে কিন্তু এগুলা প্যাকেট সুন্দর ছিল না, এগুলার কোয়ালিটি ভালো ছিল না। এখন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি পণ্যগুলা ভালো ব্র্যান্ডের হয়ে এক্সপোর্ট হচ্ছে। এটা বাংলাদেশের প্রোডাক্টগুলো এখন বাংলাদেশের সাথে সাথে আমরা যে দেশে আছে সংযুক্ত আরব আমিরাত, এদেশের আরবেরও এখন বাংলাদেশের প্রোডাক্ট তাদের ঘরে নিয়ে যাচ্ছে। যে পণ্য এগুলি অপার সম্ভাবনা এবং চাহিদা অসংখ্য রয়েছে। সম্প্রতি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে উদ্বোধন হয়েছে নিহা ফ্রেশ ফুড স্টাফ ট্রেডিং। এ সময় যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার, নাসির সহ কমিউনিটি নেতা এবং প্রবাসীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন মদিনা, মুজিবুল হক মঞ্জু, ফারুক বাহাদুর, জামাল উদ্দিন, নজরুল সিআইপি, হুমায়ুন কবির সুমন, আজিমুন নূর বালি, শওকত হায়াত, লুকমান, মুন্না, আরিফ, রুবেল, উসমান, জুবাইর ইসলাম, রোমান এবং বুরহান সহ আরও অনেকেই। এই প্রতিষ্ঠানে সকল ধরনের গ্রোসারি আইটেমের পাশাপাশি পাওয়া যাবে দেশীয় মশলা, শুটকি, তাজা শাকসবজি, মাছ, গোশত সহ আরও অনেক কিছুই। ভিসা জটিলতার কারণে দেশীয় এই প্রতিষ্ঠানটির মালিক পক্ষও সুযোগ দিতে পারেনি দেশীয় কর্মীদের। জটিলতা যদি না থাকতো তাহলে মোটামুটি আমাদের এই বাংলাদেশি মানুষ রেখে আমি স্যাটিসফাইড। যেহেতু এখন আমার ইন্ডিয়ান রাখতে হচ্ছে, নেপালি রাখতে হচ্ছে, কিন্তু নেপাল ইন্ডিয়া রাখলেও আমাদের এই বাংলাদেশের এই শ্রমিকের মতো ওদের কাছে আমি সার্ভিস পাচ্ছি না। কিন্তু দোকানে আমাদের লাগবে হচ্ছে প্রায় 8 থেকে 10 জন স্টাফ। 8 থেকে 10 জন স্টাফের মধ্যে আমরা বাঙালি একজনও রাখতে পারি না, যেহেতু বাঙালির ভিসা নাই। আমিরাতে নতুন ভিসার পাশাপাশি অভ্যন্তরীণ ভিসাও বন্ধ রয়েছে, তাই অনেকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পরিবর্তন করতে পারছেন না নিজেদের কর্মস্থান। বাংলাদেশি মানুষের ভিসা জটিলতাটা না থাকতো, আমার মনে হয় এরকম প্রতিদিন একটা করে প্রতিষ্ঠান এখানেও চালু হতো। 5 বছরের মধ্যে ওনার অভিজ্ঞতা অনুযায়ী ওনার যেরকম স্যালারি আসার কথা এরকম স্যালারি আসতেছে না। যেমন বাইরের কোম্পানিগুলো তাকে অফার করলেও সে যেতে পারতেছে না। আজকে এই শ্রমবাজার বন্ধ থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শ্রমবাজার হারাতে যাচ্ছে। যে অনেক দোকান এখানে
ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক লোকেরা চেয়ে আছে, কিন্তু বিশেষ জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারছে না। সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে বসে আমাদের বাংলাদেশি ভিসাটা যেন উন্নত করে। এই ভিসার জন্য আজকে যে নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে এটা অনেক হারে কমে গেছে। এদিকে বাংলাদেশ সরকারও রেমিটেন্স পাচ্ছে না। অনুরোধ করব ভিসার সমস্যা যেটা ওইটা সমাধান করেন। কূটনৈতিক তৎপরতায় ভিসা জটিলতার সমাধান হলে নতুন উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন। এতে করে দেশীয় পণ্যের প্রসার বাড়ার সাথে প্রবাসীরা কর্মসংস্থান পেলে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়বে। ফলে দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং প্রবাসীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ উভয় দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।